দূর দিগন্তে নদীর মাঝ বরাবর জায়গায় প্রি ওয়েডিং শ্যুট করতে গিয়ে যদি দেখো নৌকাই ভেঙে যাচ্ছে এবং সেই প্রি ওয়েডিং শ্যুটে তোমার জল সমুদ্র এগুলো প্রায় ওতপ্রোতভাবে জড়িত হয়ে যায়। মুখের এক্সপ্রেশন নয়, ক্যামেরাম্যান ভালো হতে হবে। করতে এসে প্রি ওয়েডিং করতে এসছে না কি করতে এসছে ভাই বোঝা মুশকিল, এরা দুজন এখানে। আমি ফটোগ্রাফারকে একটা প্রশ্ন করতে চাই, মেসি ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে একটা প্রি ওয়েডিং শ্যুট করতে হয় এরকম শ্রাবণ মাসের বর্ষার দিনে। তো দিনটা ছিল জুন মাসের প্রায় শেষ দিক করে। আমার বন্ধুরই এক প্রি ওয়েডিং শ্যুট ছিল তার শ্বশুর বাড়িতে। তো যথারীতি বৃষ্টি উপেক্ষা করেই আমরা সকাল সকাল পৌঁছে গেলাম। আর এই শ্যুটটায় যাওয়ার আগে সকালবেলা উঠে আমার শুধু একটা কথাই মনে হচ্ছিল, শুধু সকালবেলা যাওয়া কেন, টোটো করে যখন যাচ্ছিলাম এবং যখন ট্রেনে উঠলাম তখন শুধু একটা কথাই মনে হচ্ছিল যে যা বৃষ্টি হওয়ার এখানেই হয়ে যায়। কারণ বৃষ্টি যদি একবার শুরু হয় এরকম বর্ষার দিনে আমাদের সারাদিনের শ্যুট প্রায় ক্যান্সেল হয়ে যাবে। তো যার কারণে ডেটটা বার করা খুবই আমাদের পক্ষে ডিফিকাল্ট হয়ে গেছিলো। সেই ডিফিকাল্টির মধ্যেও আমরা যে ডেট বার করে শ্যুটটা করতে পেরেছিলাম এটাই আমাদের কাছে অনেক। কিন্তু ট্রেন থেকে নেমেই তো যাই হোক, বৃষ্টি থামার পর কিছুটা পর এগিয়ে গিয়েই দেখা হলো সুজয়ের সাথে। এই যে আমাদের আজকের ক্লায়েন্ট পুলিশ অফিসার। এবং এইভাবে গল্প করতে করতে আমি আর রিক টোটোতে চলে গেলাম সুজয়ের বন্ধুর বাড়িতে, মানে সুজয়ের বান্ধবী, সুজয়ের বউয়ের বাড়িতে বলতে গেলে। আর এর নাম হচ্ছে লিলি। তো খুবই এখন খারাপ লাগছে ভাবতে যে আমরা প্রি ওয়েডিংয়ে যখন দেখেছিলাম তো তখন ও আমাদের দেখে খুবই আর খুবই কিউট। ও ঠিক আছে, কিউট বাচ্চা। তো খুবই খারাপের সাথে এখন বলতে হচ্ছে যে ও আর আমাদের মাঝে এখন নেই। বিয়ের পরই শুনছিলাম সুজয়ের স্ত্রী পোস্ট করেছিল ফেসবুকে যে ও মারা গেছে। তাই খবরটা শুনে তখন খুবই খারাপ লেগেছিলো। এখন এই ফুটেজগুলো দেখেই আর কি মনে পড়েছে সেসব দিন। তো এরপর এটা সেটা গল্প করতে করতে সুজয়ের সাথে একটু কথা বলে লোকেশান নিয়ে আইডিয়া করলাম কোথায় কি আছে না আছে লোকেশান। দেখো আমাদের লোকেশান আগে থেকে ফিক্স ছিল, কিন্তু তাও গিয়ে একটা রাফ আইডিয়া না করে নিলে শ্যুট করতে প্রচুর অসুবিধা হয়। তো তারপর সে আইডিয়াটা বার করে সুজয় স্কুটি বার করলো এবং তারপর আমরা আমাদের লোকেশানে ফার্স্ট লোকেশানে গেলাম। এখন আমাদের প্রথম লোকেশন হচ্ছে হংসেশ্বরী মন্দির, তাই তো? হ্যাঁ ঠিক আছে, চল। আমাদের প্রথম লোকেশন হংসেশ্বরী মন্দির। তারপর যদি ওয়েদার ঠিকঠাক থাকে সেখান থেকে এদিক ওদিক বেরিয়ে আমরা বিভিন্ন লোকেশানে গিয়ে আমরা বাকিটা গোটাটা সারবো, ঠিক আছে? অসাধারণ লাগছে। বিয়ে কেউ করো না, বিয়ে করলে বাকিটার বলছি না। আমরা ঢুকতে চলেছি এখন বাঁশবেড়িয়া মন্দিরে, বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরের কাছে। ওইখানে কিছু প্রণাম এবং নিত্য পুজো সেরে তারপর আমাদের বাকি পিরিয়ডিংটা শুরু হবে। প্রত্যেকটা শুভ কাজের আগে মায়ের আশীর্বাদ নেওয়া অত্যন্ত জরুরি। একদম। এবং মায়ের আশীর্বাদ ছাড়া কোনো বিবাহের অনুষ্ঠান আমার মনে হয় সম্পূর্ণ নয়। তাই মায়ের আশীর্বাদকে মাথায় নিয়েই আমরা আমাদের বিয়ের পথ চলা শুরু করলাম। একদম। এবং শুভকামনা সবার পক্ষ থেকে এটাই থাকুক যাতে ভবিষ্যৎ জীবন খুব ভালো হয়। একদম। এবং তার সাথে যারা পরবর্তীতে গলায় মালা পরাতে চলেছো তারাও সাহস করে এগো। দিল্লি কা লাড্ডু নেই খেলে পস্তাবে ভাই। ওইটা কি রাজবাড়ি? হ্যাঁ, রাজবাড়ি। মানে ওখানেও শ্যুট হবে, তাই তো? ওখানেও শ্যুট হবে, দেখ। আচ্ছা, এই দিকটা হচ্ছে একদিকে হংসেশ্বরী মন্দিরের, অন্যদিকে রাজবাড়ি। মন্দির এটা, রাজবাড়ি পেছনটা। কত? মিনিমাম 1000 বছর আগের মন্দির। নৃপেন্দ্র নারায়ণ আছেন, ওই যে ঠাকুর আছেন ওখানে। তার সাথে যে রাজা, ওই যে রাজাকে দেখা যাচ্ছে, ওই যে রাজার ছবি। তুই ব্যাগে কি নিয়েছিস এটা? আরে ব্যাগে সব আছে না, ও জিনিসপত্র, ব্যাগে সব গোছ গাছের জিনিসপত্র। কেমন লাগছে বলো? রিক কোথায় গেল? এটা এখানে রাখছি। হ্যাঁ, তিতলি এখানে বসবি, তুই কোথাও যাবি না। আসুন স্যার, আপনার জন্যই অপেক্ষা ছিলাম। রিক পাল ফটোগ্রাফার অন ফায়ার। এতক্ষণ বসে গল্প করে ফটোগ্রাফার ঢুকছেন আমাদের। আমার তো খুব ভালো লাগছে, ভালো লাগছে, খুব সুন্দর প্লেস, এত সুন্দর প্লেস, জায়গাটা হেভি জায়গা। যেহেতু লোকেশনটা ছিল একটা বিখ্যাত মন্দির, হংসেশ্বরী মায়ের মন্দির, তো যেহেতু একটা ভালো কাজের আগে, যেহেতু আমি এমনি বাড়ি থেকে নর্মালি যখন বেরোই পুজো করেই বেরোই, সকালবেলা চান করে পুজো টুজো দিয়েই বেরোই সমস্ত কাজের আগে, সমস্ত ইভেন্টের আগে। বাট স্টিল যখন মন্দির থেকে একটা জিনিস আমরা শুভ কাজ করছি তখন আমরাও কিছু সামগ্রিক পুজো প্রণাম একটু করে নিয়ে আমাদের কাজটা শুরু করে নিলাম, কারণ দিনটা এতে ভালো হয় আর কিছুই না। কিন্তু সেখানেও আমাদের জন্য যে এত বড় টুইস্ট দাঁড়িয়ে আছে সেটা আমরা বুঝতেই পারিনি। অনেকক্ষণ ঘোরাঘুরির পর, অনেকক্ষণ মন্দিরে 4-5টা লোকেশন দেখার পর কোথায় কি ভালো লোকেশন আছে, যেহেতু মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে বড়, তাই অনেকক্ষণ ধরে লোকেশন খোঁজার পর যখন শ্যুট করতে যাব তখনই জানা গেল
তোমাদের হংসেশ্বরী মন্দিরে পারমিশন পাইনি ফটোগ্রাফি করার, কারণ আমরা জানতাম না এবং সুজয় আগে থেকে জানতো না যে পারমিশন লাগবে কি লাগবে না। এখন ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের অথরাইজেশন হয়ে গেছে। এবার দেখা যাক নেক্সট কোন লোকেশনে যাওয়া যায়। কাজরাপাড়া সম্ভবত কেক পার্ক যাওয়া হবে, দেখা যাক এবার গিয়ে এই যে জানাচ্ছি। এক্সপিরিয়েন্সটা তোর কেমন লাগছে বল? এক্সপিরিয়েন্সের বিষয় নয়, যেহেতু এখন একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়ে গেছে বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দির, আগে পশ্চিমবঙ্গ সরকারের আওতায় ছিল। এই কেন হয়ে আছে? আমরা যাচ্ছিলাম হচ্ছে কুন্তিঘাটে, তো এখানে একটা ভালো লোকেশন পেলাম, দাঁড়িয়ে গেলাম একটু। এখান থেকে কিছু শট বার করা যায় কিনা দেখি, মনে হচ্ছে ভালোই শট বেরোবে এখানে। এই যে লোকেশনটা, দুপাশে গাছপালা। আর আপনাদের জন্য একটাই কথা, বিয়ে করুন যা করুন, আর্জেন্টিনার ফাইনাল দেখবেন না, ঝাঁটা পেটা। তো সারা রাস্তার টোটোতে ঝামেলা করতে করতে, ঝগড়া করতে করতে এসছে এরা দুজন। এই যে এরা দুজন সারা টোটোতে ঝগড়া করতে করতে এসছে। এখন ঝগড়ার টপিক হচ্ছে বিশ্বকাপ ডিবেট। তাড়াহুড়ো করিস না, ভালো ছবি উঠবে না, ধীরে সুস্থে। হ্যাঁ ভালো করে হোল্ড থাকবি, হোল্ড একদম পারফেক্ট। মেসি স্মাইল, হাসতে হবে। ওয়াও, খুব সুন্দর। ওয়াও, এটা হেভি লাগবে, কিন্তু এটাও দারুণ লাগছে। 3, 2, 1 গো। তোল হাসি ঘোরাও। তো আমরা আমাদের পরবর্তী লোকেশনে চলে এলাম। পরবর্তী লোকেশনের শ্যুটটা ছিল একটা ব্রিজের ওপর, মানে এখানকার কী ব্রিজ ঠিক এখন ঠিক মনে পড়ছে না, তো ওরা জানে খুবই সুন্দর ব্রিজটা লাগছিল দেখতে লোকেশন। তো তারপরে আমি সুজয় এবং শান্তিকে একটু বুঝিয়ে দিলাম যে কীভাবে কি শ্যুট করতে হবে, মুখের এক্সপ্রেশন কীভাবে রাখতে হবে। কারণ দেখো প্রত্যেকটা ইভেন্টের আগে, বিশেষ করে ওয়েডিং প্রি ওয়েডিং বলো, যখন কাপেলদের সঙ্গে থাকবে তখন আমার মনে হয় কাপেলদের সঙ্গে তোমাদের একটা রাফ আইডিয়া বা খুব ভালো করে একটা কথা বলে নেওয়া অবশ্যই দরকার প্রত্যেকটা ফটোগ্রাফার, প্রত্যেকটা সিনেমাটোগ্রাফারের। এতে কাজ করতে সুবিধা হয়। প্রি ওয়েডিং করতে এসছে না কি করতে এসছে ভাই বোঝা মুশকিল। এরা দুজন এখানে, এটা গঙ্গা। মাঝখানে এই দেখো চুল পেছনে চলো। আমি হচ্ছে আমরা ওই দিক থেকে এদিকে আসলে ওই হাওয়াটা দিকে এলে ওটা ভালো লাগে। অ্যাকশন, বেশি জোরে না, আস্তে ঠিক আমার সাথে আয়, একটু চলে আসছে। আর তারপরেই ব্রিজের পর শ্যুট করার পর আমাদের মনে হলো যে নিচে যে নৌকাগুলো আছে, নৌকাগুলো দিয়ে একটা যদি ক্রিয়েটিভ কিছু করা যায়। তো তারপর একটু এদিক ওদিক ব্রিজটা শ্যুট করে নিয়ে তারপর আমরা নৌকার কাছে গেলাম শ্যুট করতে। একটাই পা দেবে না, ডবলে পা দেবে সবসময়। কেমন লাগছে? দারুণ। হ্যাঁ ঠেলো। খেলবো, বসো আর চাও সামলাতে পারবে না, বসো। দাঁড়া আমি বসি। ওরা নড়বে, নৌকো নড়ে না। উল্টে আমার নৌকা যা নড়ছে না, আমাদের থেকে আমরা ডুবে গেলে অসুবিধা নেই, আমাদের জিনিস আছে। আর বিশ্বাস করো ওই দিন মেঘলা ওয়েদার ছিল, আর এই নৌকার মধ্যে দুদিক দিয়ে জল যাচ্ছে, মাঝখানে নৌকাটা যাচ্ছে, দুজনে বসে আছে, মানে এর ফিলিংসটা আলাদা হয়। আমার মনে হয় দুনিয়ায় এমন কোনো কাজ নেই যেটা ফটোগ্রাফির মতো সুন্দর বা ফটোগ্রাফির মতো ভালো, মানে আমার অন্তত মনে হয়। দেখো আমি কোনো প্রফেশনকে ছোটো করছি না, কিন্তু আমি আমার প্রফেশনকে প্রচণ্ড ভালোবাসি। তো যার কারণে আমার এইসব জিনিস দেখলে আমি থাকতে পারি না। তো এত সুন্দর লোকেশানে ওদেরও বোঝাচ্ছিলাম কীভাবে কী করবে, একটু পোজ মোজ দিয়ে। রিকো ফটো তুলছিল, আমি আমার সিনেমাটাকে বের করছিলাম। আর আমাদের বরাদ্দ সময় ছিল 40 মিনিট। তো 40 মিনিট হয়ে যাওয়ার পর নৌকা যখন পাড়ে এসে পুনরায় আবার দাঁড়ালো, তখন ওদের একটা ডিমান্ড ছিল যে আমাদের টাইটানিক পোজটা দেবে। তো টাইটানিক পোজটা দিয়ে কিছু ফটো ভিডিও নেওয়া হলো ওখানে। আমাদের নৌকা শ্যুট শেষ হলো, প্রায় আধ ঘন্টা ধরে চললো আমাদের ডকুমেন্টারি নৌকা প্রি ওয়েডিং শ্যুট। এখন আমরা আমাদের অন্য লোকেশনে যাচ্ছি। বৃষ্টি অলরেডি আসবো করছে আকাশে। তো কাছে পিঠেই দেখলাম কোথায় কি আর কি ভালো লোকেশন আছে, তো একটু হেঁটেই ওদেরকে নিয়ে গেলাম এবং নিয়ে গিয়ে দেখলাম এই মাঠের ধারে একটা সুন্দর, একদিকে চষা জমি আর এদিকটা জল আছে। তো এদিকে লোকেশনটা খুব সুন্দর লাগছিল। তো ভাবলাম এখানটা নামিয়ে কিছু একটা নেওয়া যাক, ওদের দুজনকে নামিয়ে তাই এখানটা কিছু ফটো ভিডিও নিলাম। এবং অবশেষে প্রত্যেক ফটোগ্রাফারের ন্যায়, প্রত্যেক সিনেমাটোগ্রাফারের ন্যায় সেই চূড়ান্ত ঘোড়দৌড় কাটিয়ে সেই সিনেম্যাটিক টেকগুলোও নিলাম। কারণ এটা যদিও ওদের ডিমান্ডের মধ্যে ছিল না, কিন্তু ফটোগ্রাফারদের একটা ডিমান্ড লিস্ট থাকা দরকার, মানে তাদের কাপলদের জন্য বা ক্লায়েন্টদের জন্য যে কীভাবে কি শ্যুট হবে। 3, 2, 1 গো। আয় ছোট আসছে কি জোর ছোট। তো এইভাবেই শেষ হলো আমাদের সুন্দর একটা প্রি ওয়েডিং ব্লগ।
কি বলবো, মনে আনন্দ নিয়ে ফিরে যাচ্ছি, হ্যাঁ। কিন্তু সত্যি এমনটা ভেবে আসেনি। মানে যা ভেবেছিলাম তার থেকে ভালোই হয়েছে। সব থেকে সুন্দর ভালো একটা দিন লেগেছে কাটলো। যে আমরা দুজন সাঁকর পাড়ে আল ধরে হাঁটার সুযোগ পেয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের কোন পার্টটা ভালো লাগলো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, বাই। বৃষ্টি ভেজা দিন আর চায়ের চুপ হাতে, তুমি আছো পাশে, ভুলেছি সব ব্যথাতে, চুপ কথাগুলো